জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে। আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। বাচ্চাটা তো আর ফিরে আসবে না। সব দোষ আমার। এটা স্বীকার করলে যদি বাবুটা ফিরে আসতো তাহলে আমি খুশি মনে সব স্বীকার করে নিতাম। ও মিঠাই, কি সারাক্ষণ শুধু পত্রিকা পড়তে থাকো? সকালবেলা নাস্তার টেবিলেও পত্রিকা পড়তে থাকলে এখনো তুমি নিউজ পড়ছো। এই তোমার নিউজ পড়া কি কখনো শেষ হয় না? চারদিকে সব খবরাখবর একটু রাখতে হয়, বুঝলি? আসলে এই দেশটা না কেমন যেন দ্রুত বদলে যাচ্ছে। পত্রিকার পাতা খুললেই খালি খারাপ খারাপ সংবাদ। যেখানেই হোক, তোর কৃষি বল, চাকরি বল, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত ক্ষেত্রে কি রকম একটা অস্থিরতা বিরাজ করছে। সবাই ছুটছে ছুটছে ছুটছে। ভাই একদম ঠিক কাজটি করেছিল। এগুলো বুঝতে পেরে আগেই আমেরিকা চলে গিয়েছিল। সে আসলে বুঝতে পেরেছিল ভবিষ্যতে এই দেশে চলাফেরা করাটা কতটা কঠিন হয়ে যাবে। তো তুমি কেন এই কঠিন দেশটাতে পড়েছিলে? তুমিও তো আমাদের কাছে আমেরিকাতে চলে আসতে পারতে। আরে আমি তো তোর বাবার মতো এতটা বিচক্ষণ ছিলাম না। আমি তো বুঝতে পারি নাই যে ভবিষ্যতে এই দেশের অবস্থা এরকম হবে। তুইও তো হয়তো আমার মতোই, তুই এখানে এসছিস ব্যবসা বাণিজ্য করতে। তুই প্রথম যখন বললি যে এখানে ব্যবসা বাণিজ্য শুরু করবি, আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম যে বাহ, মেয়েটা দেশেই থাকবে, খুব ভালো হবে। কিন্তু তারপরই না আমার মধ্যে নানা রকমের চিন্তা জেগে বসেছে। তোকে নিয়ে কিন্তু আসলে আমার এখন টেনশন হচ্ছে। মিঠাই, তুমি অযথাই আমাকে নিয়ে টেনশন করছো। আরে আমি যে ব্যবসাই করব তা নিয়ে তো আমি আগে তোমার সাথে কথা বলবো, পরামর্শ করব, তোমাকে দেখাবো, তোমার কাছ থেকে বুঝবো, তারপর না আমি ব্যবসায় পা দেবো। আর যতদিন তুমি আমার সাথে আছো ততদিন আমার কোনো টেনশন হচ্ছে না। তো তোর সারপ্রাইজ আর কত দূর? দূর তো বেশি না মিঠাই, কিন্তু এই জ্যাম এত বেশি, এই জন্য টাইম লাগছে। এবার তাহলে বোঝ, বুঝলি তো এবার? হ্যালো, আজ একা না, দেখো কাকে সাথে নিয়ে এসেছি। খুব ভালো করেছেন স্টানুক আন্টি। আমি ইন্তু। সেটা তো দেখেই বুঝতে পারছি। সেদিন হসপিটালে গিয়েছিলে দেখেছিলাম, কিন্তু কথা বলার মতো অবস্থা ছিল না। পরে বাড়িতে গিয়েছিলে তখন ঘুমিয়ে পড়েছিলাম, দেখাই হলো না। এই যে দেখা হয়ে গেল। আন্টি আসুন না, ভেতরে এসে বসুন। হ্যাঁ, এসো।